নারায়ে তাকবীর। বলল আবু বকর, এরা আমার নবীকে মিথ্যা রটিয়ে দিচ্ছে। ওই দেখো উসমান গনি বোবা হয়ে গেছে, আলী মাটিতে গড়াগড়ি করছে, হাসান হোসেন কাঁদতেছে। আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই, আমার নবী আল্লাহর সঙ্গে দিদারে গেছে। আবু বকর তুমি বলো। আবু বকর ওমরকে বলল দাঁড়াও, আমি একটু তদন্ত করি। আবু বকর নবীর হুজরার ভিতরে ঢুকলেন। হযরতে আম্মা জান নবীর মাথাটা কোলের ওপরকে নিয়ে বসে আছেন। হায় রে প্রেম দেখো, আমাদের বিবিরা বালিশ দিবে না, বালিশটা দামি তার লিগে টেনে নেবে, যেটা শক্ত ওটা দিয়ে। আর স্বামী যদি মরে যায় 30 দিন দেখা যাবে, ঘরে ঢুকবেই না ভয়ে। আম্মা জান আয়েশা নবীর মাথাটা কোলে করে নিয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীর কপাল মোবারক ঘেমে গেছে। আবু বকর নবীর কপালে চুমো দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চোখের পানি ফেলতে ফেলতে ওমরকে বলছেন, ওমর আমার নবী জায়গা পরিবর্তন করেছে। যেমন হযরতে নবী মুসা, হযরতে নবী সুলাইমান, দাউদ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার নবী আমাদের জন্য চোখের চামড়ার চোখ থেকে নবী আমার পর্দা নিয়েছে। হাউ হাউ করে কেঁদে উঠল শকাতর। ওরে নবীর কবর কোথায় দিবি বল? একদল বলছে কাবা শরীফের ভিতরে দেওয়া হোক, একদল বলছে নবীর বাপের কবর মুকামে আবুয়ার পাশে দেওয়া হোক, একদল বলল খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লা ওর পাশে নবীর কবর দাও। আর একজন বলছে না, নবীর কবর মসজিদে নববীর ভিতরে দেওয়া হোক। নানা মুনির নানা মত। চারজন সাহাবা, আবু সাঈদাতুল খুদরি, আবু উবাইদাতুল জাররাহ, হযরত আবু বকর আর আবু যার গফারি, চারজন মিলে একসঙ্গে আয়েশার ঘরে ঢুকলেন। হযরত আবু বকর মুখ খুললেন, আম্মা জান, আম্মা জান, আয়েশা গো বলো আম্মা জান, আমার নবীর কবর কোথায় হবে? অশ্রু ভরা পানি নিয়ে আয়েশা কেঁদে উঠলেন, ও নবীর সাহাবীরা রে, জঙ্গে খয়বর থেকে নবী এসে আমার কোলে মাথা দিয়ে এই রকম শুয়েছিল, আমি নবীর চুলগুলো নেড়ে দিচ্ছিলাম। নবী আমাকে বলছিল, আয়েশা রে আমার মনের বড় সাধ, তোমার কোলে মাথা দিয়ে আমি জান্নাতের সকাল পর্যন্ত ঘুমাই। ও মুসলমান নারী, চিরজনমের মতো ঘুমে কেউ থাকবে না, চিরজীবন কেউ রইবে না। আপনারা জানেন মাত্র 2 মিনিট বলবো, জলসা চলবে ধারাবাহিকতা ভাবে। আল্লাহর কোন একজন প্রেমিক আছেন, নবী প্রেমিক, আল্লাহর ঘর যদি একটু সৌন্দর্য করো, তোমার মা বড় ভালোবাসতো তোমাকে, বাপ বড় ভালোবাসতো, সেই বাপের কবরের পিঠের মাটিটা কেনার জন্য আমি আপনাদের কাছে, আমার হাতে 10টা আঙ্গুল আছে, মসজিদের ছাদ হবে, প্লাস্টার হবে, রং হবে, পায় নাই, পুকুরটা ভর্তি করতে হবে, অনেক কাজগুলো আছে, অনেক দেনাও আছে বন্ধুর এই জায়গা কেনার জন্য। আল্লাহর কোন প্রেমিক বন্ধু হাত তুলে বলতে পারেন, আমি 10,000 টাকা নগদ অথবা বাকি আমার নবীর নামে দেব, মা বাপের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে নবীর কাতারে দাঁড় করিয়ে যেন আল্লাহ স্বর্গ দান করে। কোন একজন বীর চির উন্নতম মুশির দাঁড়িয়ে বলতে পারেন, বন্ধু তোমার জন্য টাটকা দোয়া করব, বাসি নয়, মুসাফির হালতে, কালকে আমার চলে যেতে হবে মুর্শিদাবাদের কান্দিতে। বন্ধু কেউ আছেন একজন? 10,000 টাকার দাতা
নগদ অথবা বাকি, কত ফলের কারবার চলে, কত সবেদা লিচু জামরুলের ব্যবসা চলে, কত ওস্তাদগার আছে, কত টেলার আছে, কত মিস্ত্রি কাটিং মিস্ত্রি আছে। কেউ আছে নাকি এই দলের মধ্যে 10,000 টাকার একজন দাতা? হাত তুলতে পারেন একজন কেউ? দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। ধন্য বাপের ধন্য বেটা ছিল মনিরুল, আল্লাহ ভেঙে দিও তার জীবনের গোল। মনিরুল লস্কর নামে ছিল বড় জ্ঞানী, 10,000 টাকা দিল যোগ কাদের গনি, আল্লাহ সুখে রাখো তাহার জিন্দেগানি। হায় রে মনিরুল বন্ধু বড় ছিল, টাটকা দেখো 10,000 টাকা দিয়ে দিল। এ দানের প্রতি তুমি হও মেহেরবান, কবরেতে দিও তারও জান্নাতের বাগান। আত্মীয় স্বজন তুমি ঝুঁকি করো তার, এই দোয়া চাই আমি দরগাহে তোমার। আর কে আছেন বলুন? আর একজন মরুনের মধ্যে কেউ জোড়ায় একজন হবে, নগদ না পারেন বাকিতে দেবেন। খুব যদি জায়গা অসুবিধা হয় 1 শতক জায়গা কিনে দেবেন মসজিদে, 1 শত জায়গার টাকা দেবেন, তাহলে তোমার কবর এখানে হবে। খবর রাখো বন্ধু তোমার চিরিবে না আর, যেজন চলে গেছে আসিবে না আর, জৈবন চলিয়া গেলে আসিবে না আর, বসন্ত চলিয়া গেলে আসিবে আবার। আছে নাকি একজন মনিলের মতো? আর একজন 10,000 টাকা। বলুন কোন আল্লাহর প্রেমিক এই দলের মধ্যে আছে? জীবনের সব থাকবে দুনিয়াতে, তুমি থাকবে না শুধু। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি এই এলাকায় অনেক জলসায় দেখেছি, উনি যান প্রত্যেক জায়গাও দিয়েছেন। সেদিন এলাম 5,000 টাকা উনি দিয়েছেন। আমাদের প্রাক্তন জেনারেল নব সেক্রেটারি 20,000 টাকা দিবে নিয়ত করেন তারি, হাসি মুখে খোদা তুমি দিও তার ধার, পুলসেরাত বীজির মতো করে দিও পার। বিবি বাচ্চা ভালো রাখো তোমার দয়ায়, এই দয়া চাই আমি ওগো দয়াময়। মরণের পূর্বে খোদা তুমি দয়া করে ডেকে নিও যে খোদা তোমার কাবা ঘরে, বিলায় নবীর স্বপ্ন নজিদে তাহার, সেক্রেটারির জন্য দোয়া করি ওগো দয়াময়। আর খোদা দয়া করে রেখো তারে দিন, খোদা তাকে বানাইও তুমি এক চিল্লার আমির। নারায়ে তাকবীর। চিল্লাতে নিয়ে যেও তৌফিক তারে দিও, পাকায়ে মুমিন করে তাকে ছেড়ে দিও। 20,000 টাকা দিল আমার ছোট্ট ভাই, এই দোয়া চাই আমি ওগো দয়াময়। বেনামিতে একজন আমার ভাই আব্দুল হান্নানের রুহাতে 10,000 টাকা দিল ওদা খাইতে। বেনামির কি নাম জানি তাহার আছে জানা,